जय राधा माधव जय कुंज बिहारी जय राधा जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ गिरिवरधारी जय गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानंदन भज जन रंजन नंदन भज जन रंजन यशोदानंदन भज जन रंजन नंदन भज जन रंजन यशोदानंदन भज जन रंजन यमुना धंजन भज जन रंजन यमुना तीर बारी यमुना तीर वनचारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव जय राधा माधव माधव जय राधा माधव जय राधा माधव जय जय प्रभुपाद 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 तय गौर हरि बोल हरि बोल उलुध्वनि उलुध्वनि हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल। ओम अज्ञानतिमिरन्तस्य ज्ञानञ्जन शलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरुवे नमः। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश च श्रीरूपसागरजातं सहगण रघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांशजं। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणी। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यां जगन्नाथाय ते नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद
শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ঠিক আছে, হ্যাঁ এখনই হবে, ঠিক আছে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ও ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নামিনে। নমো আচার্য পাদায় নিতা কৃপায় প্রদায়নে গৌরকথা ধামোদায় নগর গ্রামতারিণী। হরে কৃষ্ণ। আজকে গুন্ডিচা মন্দিরে আগত প্রত্যেক ভক্তবৃন্দকে ইস্কনের তরফ থেকে আপনাদের শ্রদ্ধা এবং ভক্তি নিবেদন করছে ইস্কন মালদার তরফ থেকে। আজকে ভগবানের কথা একটু বলার সুযোগ পেয়েছি আমি। হরিকথা আপনার সামনে আমি একটু পরিবেশন করব। আজকে জগন্নাথ দেবের যে গুন্ডিচাতে উনি এসেছেন, সেই জন্য আমরা সবাই ভক্তিভরে ওনাকে দর্শন করতে এসেছি আমরা। কারণ আপনারা শুনেছেন এতদিনে পাঠ হচ্ছিল আমাদের প্রত্যেক যারা বলেছেন এখানে যে যদি গুন্ডিচাতে ভগবান দর্শন করা যায় তাহলে 1000 গুণ আমাদের ফল লাভ হয় এবং আমাদের 500 অশ্বমেধ যজ্ঞের ফল আমরা লাভ করতে পারি। তো যারা এই বৃষ্টি বাদলকে উপেক্ষা করেও এই জগন্নাথ দেবের কাছে এসেছি কেন? কারণ আমরা ভক্তি ভরে ভগবানকে যেন দর্শন করতে পারি। এই অনিত্য জীবন, আমাদের যে অনিত্য জীবন, সেটা কিন্তু খুব শর্টলি, মানে এই জীবনটা কখন যে চলে যাবে আমাদের আমরা কেউ সেটা জানি না। তার জন্য কি হবে, আমাদের এই যে মনুষ্য জন্মটা পেয়েছি আমরা, সেটা যেন আমরা সুন্দরভাবে প্রয়োগ করতে পারি। কারণ এই মনুষ্য জন্মটা আমাদের অত্যন্ত দুর্লভ জন্ম। এরপরে কি দেহ পাবো আমরা কেউ জানি না, কোনো গ্যারেন্টি নেই আমাদের কোন দেহ পাবো। একমতে মানুষই প্রশ্ন করতে পারে এবং আর কোনো এই পৃথিবীতে কেউ আর কোনো প্রশ্ন করতে পারে না মানুষ ছাড়া। আমাদের ভাগবত বলছেন 4 লক্ষ রকমের মানুষ আছে আমরা। 4 লক্ষ রকম মানে 4 লক্ষ রকমের ভেদ সমেত মানুষ আছে। তো আমাদের এই 4 লক্ষ রকমের মানুষ যে আমরা আছি, তাদের ক্যারেক্টার এক একজনের এক এক রকম। তাতে কি হয়, আমাদের প্রত্যেকের আমরা সবাই অ্যাডজাস্ট করে থাকি সবাই আমরা। সে ভাগবত যে প্রভুপাত্রটা বলতেন, সব জায়গায় কথাটাই উনি বলতেন, আমরা যে মানব জীবনটা পেয়েছি নকুল প্রভু 4 লক্ষ রকমের মানুষ আমরা, এবং আমরা দেখতে পাই এক একজনের এক রকম খাদ্যাভ্যাস। কারণ কেউ হয়তো নানা ধরনের মাংস খাচ্ছে, কেউ হয়তো নিরামিষ খাচ্ছে, কেউ হয়তো সাপের মাংস খাচ্ছে, নানা রকম খাদ্যাভ্যাস আছে, চালচলন তাদের নানা রকম, কিন্তু প্রত্যেকেই আমরা মানুষ। প্রকৃত মানুষ বলতে বোঝায় যে ভগবানের চরণে আসতে পেরেছে, মানে কৃষ্ণাতে অখিল চেষ্টা। আমরা ভগবানের কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য আমাদের এই ব্রহ্মাণ্ডে আমাদের এই সব চেষ্টা থাকতে হবে। তাই জন্য আমাদের কী করতে, ভক্তিতে যেতে হবে। ভগবানকে কাছে যাওয়ার জন্য কিন্তু আমাদের অনেক রকম পন্থা আছে। কী পন্থা আছে?
যেমন আমরা ধ্যানের মধ্যে ভগবানকে পেতে পারি, আমরা জ্ঞানযোগে ভগবান পেতে পারি, কর্মযোগে ভগবানকে পেতে পারি। শ্রেষ্ঠ যোগ হচ্ছে আমাদের ভক্তিযোগ। ভক্তির মাধ্যমে আমরা একমাত্র ভগবানকে পেতে পারি। তাই বলা হচ্ছে ভক্ত মাম অভিজানন্তি যাবান যশ্বতি তত্ত্বত। ভক্তির দ্বারা আমাকে প্রাপ্ত হতে পারে, ভক্তি ছাড়া আমাকে পাওয়া যাবে না। এটা কিন্তু কে বলছেন? গীতায় ভগবান অর্জুনকে বলছেন। তার মানে আমাদের ভক্তি, প্রথম স্তর হচ্ছে ভক্তি। আমরা সবাই এখানে ভক্ত, প্রত্যেক যারা এখানে এসেছি কিসের তাড়নায় এসেছি? আমরা সবাই এসেছি ভক্তির তাড়নায়। আমাদের নিজস্ব যে পরমাত্মা আমাদের দেহে আছেন, সেই পরমাত্মা আমাদের এখানে টেনে নিয়ে এসছেন। ভক্তির মাধ্যমে আমরা এখানে আসতে পেরেছি। এখানে আমরা, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? সামনে চেঁচামেচি হচ্ছে, ওর কীর্তন হচ্ছে, তো চেঁচামেচি একটু আমি জোরে বলার চেষ্টা করছি আপনাদেরকে। তো আমি যে কথাটা বলবো আপনি মন দিয়ে শুনবেন, হ্যাঁ, তারপরে আমাকে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আমার বলার তখন সার্থক হবে যখন আপনি মন দিয়ে শুনবেন, আমাকে প্রশ্ন করবেন, তাই বুঝতে পারবো হ্যাঁ আপনাদের মনে অনেক কৌতূহল আছে। কারণ আমি বলে গেলাম, শুনে গেলেন, হ্যাঁ, তার প্রশ্ন হলো না, তাহলে আমারও খারাপ লাগবে যে আমি হয়তো আপনাদের বলতে পারলাম না বা বুঝাতে পারলাম না। তো যাই হোক, আমি যে বলছিলাম যে ভক্তির মাধ্যমে কিন্তু আমরা এখানে আসতে পেরেছি। কারণ জানি, কারণ আমরা ভগবানকে সবাই ভক্তি করি। আমরা পিতামাতাকে ভক্তি করি, আমরা স্কুলের শিক্ষককে ভক্তি করি, আমরা গুরুদেবকে ভক্তি করি। আমাদের ভক্তি প্রত্যেকে করছি আমরা। তাহলে আমরা প্রত্যেকে ভক্ত, এটা বলা যেতে পারে, হ্যাঁ কি না? প্রত্যেকে ভক্ত আমরা। কারণ আমরা তাহলে কেন গুন্ডিচা মন্দির ভগবান দর্শন করতে আসবো? ভক্তের জন্যই। এবং ভক্ত হওয়ার চেষ্টা করছি আমরা। কি করে আমাদের ভক্তি কি বাড়াতে পারি, তার কিছু পদ্ধতি আমাদের প্রভুপাদ দিয়ে গেছেন। এবং সেটা প্রভুপাদ আমাদের এই যে ইস্কন প্রতিষ্ঠা করেছেন, সেটা হচ্ছে ব্রহ্মমধ্যে গৌড়ীয় রূপানুগ পর্যায়ে পড়ছে আমাদের এই ইস্কন। রূপানুগ কেন হচ্ছে রূপগোস্বামী। রূপগোস্বামীপাদের যে পন্থা, ভক্তি যে পন্থা দিয়েছেন উনি, ভক্তি অসম সিন্ধু, তারপরে যে উপদেশামিত্র উনি যা বলে গেছেন, সেগুলো কিন্তু আমাদের ভক্তি অসম সিন্ধু আমরা সে পেয়ে থাকি। ভক্তি ব্যাপারগুলো আমাদের ভক্তিকে কি করে আমরা পুনর্জাগৃত করতে পারবো এবং আমরা টিকিয়ে রাখতে পারবো। ভক্তি কি করে পাই আমরা? যারা এখানে দীক্ষিত ভক্ত হয়েছেন, যারা এখানে, তারা মনে করবেন না কখনোই যে আমি গেলাম গুরু মহারাজ আমাকে দীক্ষা দিল, তা কখনোই না। কিন্তু দীক্ষা ওই জন্যই পেয়েছেন যে, তাই বলা হচ্ছে ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপাতে পায় ভক্তিলতা বীজ। আমরা যে আজকে ভক্ত হওয়ার চেষ্টা করছি, দীক্ষা পেয়েছি আমরা, একমাত্র কারণ হচ্ছে আমাদের পূর্বজন্মের স্বীকৃতি কিংবা গুরু বৈষ্ণবের স্বীকৃতির জন্য আমরা ভক্তি লাভ করতে পেরেছি। আমরা জগন্নাথ দর্শন করছি, প্রতিদিন দর্শন করছি, প্রণাম করছি আমরা। এবং আমরা কি প্রার্থনা করি ভগবানের কাছে? যে প্রকৃত ভক্ত কি প্রার্থনা করবে? একটা সুন্দর প্রভুপাদ একটা উপমা দিয়েছিলেন যে প্রভুপাদ তার শিষ্যদের সঙ্গে অনেকক্ষণ বসে ধর্মীয় আলোচনা করছিলেন, ভাগবতের আলোচনা করছিলেন। কথা প্রসঙ্গে উনি বলছেন যে ভগবানের কাছে গিয়ে আমাদের প্রার্থনা করা দরকার। আমরা কি প্রার্থনা করব সেটা আমরা অনেকেই জানি না। আমরা কি প্রার্থনা করি? ভগবান কি প্রার্থনা করি? ভগবান আমাকে সুস্থ রাখুন, আমার ছেলে মেয়েকে ভালো রাখুন, এবং আমার কন্যা সন্তানের বিবাহ, ছেলের ভালো বিবাহ, আমি ভালো সংসার করতে পারি। এই জড়জাগতিক প্রার্থনাটা আমাদের প্রার্থনা, তাই না? তো প্রভুপাদ দেখছে, প্রভুপাদ রাধা মাধবের কাছে গিয়ে অনেকক্ষণ ধরে
ষষ্ঠাঙ্গে প্রণাম করে আছে আর কি। তখন ওনার যে কিছু ভক্ত ছিলেন, শিষ্য ভক্ত, তারা উঠে এসে বলছে, গুরু মহারাজ আপনি কি প্রার্থনা করলেন ভগবানের কাছে? জয় জয় হরে কৃষ্ণ। তো কি প্রার্থনা করলেন? উনি বললেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম যে মায়া যেন আমাকে আকৃষ্ট না করে। আমরা প্রত্যেকে এখানে মায়ার চক্রে ঘুরছি, আমরা মায়ার চক্রে সবাই ঘুরছি আমরা, তাই না? মায়া থেকে বেরোনোর একমাত্র রাস্তা হচ্ছে ভগবানের ভক্তি করা। বলছেন দেবহসী গুণু মায়া মম মায়া দূরত্বায়া মামং প্রবন্ধতে মায়া মেতং তরন্তিতে। আমরা যে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে আছি, এই মায়া থেকে বেরোতে পারবো না আমরা, আমাদের কোনো ক্ষমতা নেই যদি ভগবান বা গুরুদেব বা বৈষ্ণব যদি আমাদের কৃপা না করে। আমরা আসক্তি রহিত হতে পারবো না, কারণ আমাদের জন্ম হয়েছে, মৃত্যু তো অবধারিত, মৃত্যু হবে। কিন্তু এই যে আমরা এত সুন্দর বাগানটা সাজালাম, বাড়িতে সাজালাম, দীর্ঘ 50, আমার বয়স ধরুন যে আজকে 60 বছর বা 65 বছর বয়স, আমি বাগানটা সুন্দর বাগান সাজিয়েছি একটা, আমি বাগান ফেলে যেতে ইচ্ছা করবে আমার? কিন্তু যেতে হবে। আমাদের প্রত্যেকে এখানে সবাই যারা আছি এখানে, আমরা প্রত্যেকে বাগান ফেলে যেতে হবে। আপনার সুন্দর যে বাগান সাজিয়েছেন আপনার, সেই বাগান ফেলে আমাদের প্রত্যেকে যেতে হবে। তার জন্য আমাদের সে প্রস্তুতি দরকার। সে প্রস্তুতি কী করে হবে? কারণ ভগবান বলেছে মা আমাকে প্রবোধন্তে মা মেতুন তরন্তিতে। আমার কাছে যে শরণাগতি হবে, শরণাপন্ন হবে, তখনই মায়াকে সরিয়ে যেতে বলবো আমি, তার আগে আমি সরতে বলবো না। কারণ মায়াটা হচ্ছে ভগবানের একটা শক্তি, ওটাও শক্তি ভগবানের। কিন্তু মায়ার জগৎ বলি, মায়ার জগৎ, আমরা মায়ার জগতে পড়ে আছি। আমরা মায়ার জগতে পড়ে থেকে মায়ার জগতে বেরোবার জন্য একমাত্র পন্থা হচ্ছে আমাদের ভক্তি যোগ। ভক্তি যোগের মাধ্যমে আমরা সবাই ভগবানের সান্নিধ্য পেতে পারি। অনেকে ভাবছেন হয়তো ভক্তি করলাম আমরা গোলকধাম চলে যাব। গোলকধাম যাওয়াটা অনেক কঠিন ব্যাপার। খুব বেশি হলে আমরা বিষ্ণুলোক যেতে পারি, গোলকধাম আমাদের সহজে পৌঁছানো যাবে না। তার জন্য অনেক তপস্যা বা সেবার দরকার আছে। তো কি হচ্ছে, আমরা এই যে ভক্তি করছি, আমরা যারা ইসকনে যারা ভক্ত এখানে আছেন, যারা এমনি অন্যান্য গুরুদেবের ভক্ত যারা আছেন, প্রত্যেকের মধ্যে ভক্তি আছে। কিন্তু আমাদের বলা হচ্ছে আমাদের শুদ্ধ ভক্তি লাভ করতে হবে। শুদ্ধ ভক্তি লাভ করতে গেলে আমরা একমাত্র ভগবানকে সান্নিধ্যে যেতে পারবো, ভগবানের সান্নিধ্যে আমরা যেতে পারবো। শুদ্ধ ভক্তিটা কি? শুদ্ধ ভক্তিটা হচ্ছে আগে ভক্তি, শুদ্ধ ভক্তিটা হচ্ছে যেটা রূপ গোস্বামী পাদ। আপনার রূপ গোস্বামী মাধ্যমে সনাতন গোস্বামীর নাম শুনেছেন? আপনারা শুনেছেন? কে কে শুনেছেন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর নাম? কে কে শুনেছেন? মাত্র এই কজন, আর কেউ শোনেননি? তাহলে বলি একটু আমি। তাহলে আমরা মালদাবাসী, যারা মালদায় যাদের জন্ম, যারা কর্মসূত্রে মালদায় থাকেন, যারা মালদায় বেড়াতে এসেছেন, তারা এটি জেনে যাবেন মালদায় ষড়গোস্বামী, 2 গোস্বামী মালদাতে ছিলেন, রামকিলি গৌড়ে ছিলেন, যেখানে আমাদের একটা ওখানে প্রজেক্ট হচ্ছে, বড় মন্দির এখানে হবে ওখানে। তো সেই রামকিলিতে চৈতন্য মহাপ্রভু এসে 2 আমাদের যে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে উদ্ধার করেছিলেন। ওদের পূর্ব নাম ছিল সাকর মল্লিক এবং দাবির খস, এ ছিল ওদের পূর্ব নাম। ওরা মুসলিম ইয়েতে কাজ করতো। একজন মন্ত্রী ছিলেন, একজন অর্থমন্ত্রী ছিলেন, 2 জন ছিলেন ওখানে। যাই হোক, ওটা একটা আলাদা ইতিহাস। ওনারা বেরিয়ে এসছেন ওখান থেকে, এসে ভগবানের চৈতন্য মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন ওনারা, এবং ওনাদের দায়িত্ব দেওয়া হয়েছিল বৃন্দাবনকে উদ্ধার করার জন্য। বৃন্দাবন যে ভগবানের লীলা হয়েছিল, সেই লীলা উনি উদ্ধার করেছিলেন। তাই উনি কী করেছিলেন, যখন রূপ গোস্বামীপাদ এই রামকিলি থেকে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে
দেখা করতে গিয়েছেন কোথায়? দেখা করতে গিয়েছিলেন কাশিতে। কাশিতে ওখানে ছিলেন, কাশী দশাশ্রমের ঘাটে প্রভুপাদ এই চৈতন্য মহাপ্রভু রূপগোস্বামী পাদকে নিয়ে ওখানে প্রায় 10 দিন ধরে ভক্তি সম্বন্ধীয় ওনাকে জ্ঞান প্রদান করেছিলেন। কি বলেছিলেন এখানে রূপগোস্বামী বলছেন, চৈতন্য মহাপ্রভু বলছেন, পারাপারহীনে ভক্তি রসামৃত সিন্ধু তোমার চাখাইতে কবিতার এক বিন্দু। তার মানে ভক্তির যে 10 দিন ধরে উনি বলেছেন চৈতন্য মহাপ্রভু রূপগোস্বামী পাদকে, তো কি বললেন? পারাপারহীন এই ভক্তি রসামিত সিন্ধু, মানে মহাসমুদ্র ভক্তি রসামিত সিন্ধু, সমুদ্র ওটা। তোমার চাখাইতে কবিতার এক বিন্দু, মানে 10 দিন ধরে উনি কি বললেন? মাত্র এক বিন্দু বলেছেন, ভক্তির এক বিন্দু বলেছেন। যখন আমরা ভক্তি রসম সিন্ধু গ্রন্থের অধ্যয়ন করি আমাদের মাথার উপর দিয়ে যায়, বুঝতে পারি না, এত কঠিন ভক্তির ব্যাপারটা আছে আর কি। যাক, প্রভুপাদ সেটাকে অনেকটাই সহজ প্রাঞ্জলভাবে তাৎপর্য দিয়েছেন উনি। সে তাৎপর্য দেখে আমরা হয়তো কিছুটা অনুধাবন করতে পারি আর কি। তাই রূপগোস্বামী বলেছেন, ভক্তি হচ্ছে অন্নাভিলাষ শূন্যম জ্ঞান কর্মাণি অনাবৃতম আনুকল্যাণে কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। অভিলাষ শূন্য, অন্য কোনো অভিলাষ থাকবে না আমার। কি অভিলাষ? আমি ঘর সংসার সব কিছু করব, আমি নাম যশ প্রতিষ্ঠা করার চেষ্টা করব, এই ধরনের কোনো অভিলাষ, জড়জাগতিক কোনো অভিলাষ আমার থাকবে না। তাই বলা হচ্ছে অন্য অভিলাষটা শূন্য জ্ঞান কর্মাদি অনাবৃতন। কর্মযোগ, জ্ঞানযোগ, শুষ্ক যে আমরা যে জড়জাগতিক পড়াশোনা করছি, কেন করছি? চাকরি পাওয়ার জন্য, আমাদের জীবিকা নির্বাহ করার জন্য আমরা জড়জাগতিক পড়াশোনা করি, তাই তো? তো সেটা শূন্য হতে হবে। এবং আমাদের যে পদবি যেগুলো আছে, আমি বাঙালি, ও খ্রিস্টান, ও আমেরিকান, ভারতবাসী, এই যে আমাদের পদবিগুলো আছে সব ত্যাগ করতে হবে। সব ত্যাগ করে কী করতে হবে? কৃষ্ণের অনুকূলে যা কিছু সেবা, ভগবান শ্রীকৃষ্ণের অনুকূলে যে সেবাগুলো আমাদের করতে হবে, সেটা হচ্ছে ভক্তি, সেটা হচ্ছে ভক্তির উত্তমা। তার মানে আমরা প্রত্যেক ভক্ত হওয়ার চেষ্টা করছি। আমিও সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে ভক্ত হওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাকে কোনো অভিলাষ শূন্য হয়ে করতে হবে। আমরা কতটা করতে পারছি? আমরা যদি করতে পারি তাহলে আমি শুদ্ধ ভক্ত স্তরে যেতে পারবো। কারণ আমার পরমাত্ম গুরুদেব ছিল জয়পতাশী মহারাজ, উনি শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্তের কিছু গুণ কি আছে? ওনাকে দেখেই কিন্তু সবাই ভক্ত হয়েছে। যদি উনি হেঁটে যান একবার দেখেন তাহলে ভক্ত হয়ে যাবেন আপনি। এই জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে পাচ্ছি, আমাদের জীবনেগুলো হয়েছে। আমাদের উনি এসছেন, এসে আমার জীবনে এটা হয়েছে, উনি এসেছেন, দর্শন করেছি, সেবা করার চেষ্টা করেছি, তাতেই আমার মন পরিবর্তন হয়ে গেছে। কারণ আর কিছু নয়, শুধু পরিবর্তন না, আমি আমার যে ব্যবসা ছিল আমার, সেই ব্যবসায় পরিবর্তন করতে পেরেছি আমি ওনার কৃপাতে। আমি বলতে ভালো লাগছে আমার যে গুরুমাজ কী করে আমাদের প্রত্যেকে কৃপা করেছে আর কি। তো সেই জন্য শুদ্ধ ভক্ত এই স্তরে হয়। তো আমরা চেষ্টা করব প্রত্যেকেই এই ধরনের শুদ্ধ ভক্ত হওয়ার জন্য। যেহেতু আমরা কলিযুগের মানুষ, কলিযুগের মানুষ কি হচ্ছে? প্রায়ণী অল্পস্য আয়ু সভ্য কল অস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয়। আমাদের মন্দ ভাগ্য হি উপদ্যতা। আমাদের প্রত্যেকের কি ভাগ্য মন্দ, আমাদের আয়ু খুব অল্প। আমাদের আগে সত্যযুগে বাঁচত কতদিন? 1,00,000 বছর। ত্রেতা যুগে কতদিন বাঁচত? 10,000 বছর। দাপর যুগে 1,000 বছর, আর কলিযুগে 100 বছর। এটা শাস্ত্রে আছে। তো আমাদের 100 বছর খুব কম লোকই বাঁচছে,
আমাদের ঠাকুরদারা বাবারা হয়তো বেঁচেছেন, আমরা হয়তো বাঁচতে পারবো না, কারণ আমরা খুব ভোগমত্তে জড়িয়ে আছি। আমরা এত ভোগে জড়িয়ে আছি আমরা, যে আমরা সময় পাচ্ছি না ভগবানের নাম করতে। এখন তো নতুন নতুন সব ভোগের সামগ্রী চলে এসেছে। এখন কোথাও যেতে হয় না, কোনো পুস্তক পাঠ করতে হয় না। এখন আমাদের ভোগের জিনিস কোথায় আছে? মোবাইলে ঘুরছে, মোবাইল, তাই না? মোবাইল নিয়ে আমরা সবসময় কী করছি? ভক্তি যাজন করছি। এই মোবাইলটা আমাদের সবসময় ভক্তির পদে বাধা সৃষ্টি করে আমাদের, কারণ এই মোবাইলের দৌলতে আমরা আমাদের সময় নষ্ট করছি। আর যারা ব্যবসা করছে আমাদের নিয়ে, ইউটিউব কোম্পানি, তারপরে আপনার আরও কিছু কিছু কোম্পানি যারা আছে ব্যবসা করছে আমাদের নিয়ে, তারা মোবাইল যদি খুলে নেয়, একটা ঘন্টা কী করে বেরিয়ে যাবে বুঝতে পারবেন না, আপনি। কারণ এতটাই আমাদের মোবাইলের উপর আসক্তি আছে। এখন তো নতুন নতুন রিল দিচ্ছে, ছোটো ছোটো রিলগুলো দিচ্ছে, 2-1 মিনিট রিল দিচ্ছে, দেখতে 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 আমরা পাগলের মতো অবস্থা। আমাদের খেতে খেতে মোবাইল দেখছি আমরা। তো এই যে আমাদের একটা অশুভ শক্তি, এটা হচ্ছে অশুভ শক্তি, প্রয়োগটা আমরা অশুভভাবে করছি, কিন্তু শুভ প্রয়োগ এর আছে, কিন্তু আছে। যেমন অনেক মহা ভক্তদের, অনেক বড় বড় সাধু সন্তদের, আচার্যদের বক্তৃতা আছে, অনেক অনেক প্রবচন আছে, শোনার চেষ্টা করি, কিন্তু বিশেষ করে আমরা শুনতে পারি না। যখন পাঠ প্রবচন হয়, ও কে পাঠ দিচ্ছে রে? ও তুলসীবান বাবু পাঠ দিচ্ছে, না না থাক, আমরা শুনে নেবো, এতে মোবাইলে শুনে নেবো পাঠ, ওতে ভালো ভালো পাঠ শোনা যাচ্ছে। এটা একটা ব্যাপার আছে আর কি, আমাদের আছে। কিন্তু আগে সেই জিনিস ছিল না। কিন্তু প্রভুপাদ একটা নিয়ম করে দিয়ে গেছে আমাদের একটা। সেই নিয়মটা কি? আমি কিন্তু এত কথা বলার কারণ হচ্ছে, ভক্তিকে কি করে আমি ধরে থাকবো। কারণ ভক্তি খুব সূক্ষ্ম রাস্তা বলি, সূক্ষ্ম সূত্রের প্রতি ভক্তি যায়, কিন্তু ভক্তি থেকে বিচ্ছিত হতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। ভক্তির কথাই আমি এতটা বলছি এই জন্যই, প্রভুপাদ কি সিস্টেম তৈরি করে দিয়ে গেছেন। কি সিস্টেম করেছেন? সেটা হচ্ছে আমাদের ভোর 4টায় উঠে 4:30টার মধ্যে আমাদের মঙ্গল আরতি যেতে হবে, প্রথম সিস্টেম। তারপরে আমাদের 5 মঙ্গল আরতি হয়ে যাওয়া, তুলসী আরতি হয়ে যাওয়ার পরে 5টা থেকে 6টা পর্যন্ত আমাদের কীর্তন করতে হবে। কোন কীর্তন করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের জপ করতে হবে, 16 মালা জপ এক জায়গায় বসে করতে হবে। আমাদের অনেক জপ করি আমরা, কিন্তু জপ করতে করতে আমরা হাঁটাহাঁটি করি, মনটাকে আমরা অন্যভাবে পরিচালিত করি। কথা হচ্ছে, গুরু মহারাজ, রাধারানী এবং ভগবান কৃষ্ণের কথা চিন্তা করতে করতে আমাদের জপ করতে হবে, তবেই আমাদের জপটা সঠিক হবে। না হলে আমাদের অপরাধ, নাম অপরাধ জপ হয়ে যাবে এটা আমাদের। তা আমরা বলি না অনেকেই, আমরা জপ করে আনন্দ পাচ্ছি না কেন? জপ করে আনন্দ পাবো কী করে আমরা? কারণ শুদ্ধ হয়ে জপ করছি না আমরা শুধু মালা টানছি। যখন জপ করি আমরা, বিশেষ করে যারা আমরা, অনেক সংস্থা আছে যারা জপ করতে বলেন আর কি, আমাদের ইস্কনে জপ করতে বলা হচ্ছে। তো যারা করছি জপ আমরা, তারা শুদ্ধভাবে করছি না আমরা, তার জন্য আমরা আনন্দ পাচ্ছি না। আমরা আনন্দ কোথায় পাই? আমরা সিনেমা দেখে আনন্দ পাই, প্রজল্প করে আনন্দ পাই। জপ করে সেই আনন্দ পাচ্ছি আমরা, যে ভগবান আমি, হে রাধারানী তুমি আমাকে তোমার সেবায় যুক্ত করো, তাহলে আমি কি করব? জপটা আমাকে সুন্দর করতে হবে। রাধারানী কৃপা করবেন আমাদেরকে। জপ যতক্ষণ ঠিক না হবে, ততক্ষণ মায়ার হাত থেকে আমরা বাঁচব না, কিন্তু এটা খুব সত্যি কথা। তাই প্রভুপাদ, গুরু মহারাজ এবং আচার্যরা বলছেন আমাদেরকে, জপটা তোমরা শুদ্ধভাবে জপ করার চেষ্টা করবে। প্রভুপাদ বলেছেন, জপ যদি আমরা শুদ্ধ হয়, আমরা শুদ্ধ স্তরে যেতে পারবো। তাহলে আমরা কি করব? এই জীবনেই
আমরা ভগবদ্ধাম প্রাপ্তি হতে পারবো। হরি বল। তাহলে তাহলে কেন আমরা করব না? করা তো উচিত আমাদের। কলিযুগ, আমাদের কলিযুগে কত দোষ। এখানে যখন পরীক্ষিত মহারাজকে শুকদেব গোস্বামী বলছেন যে কলিযুগের অজস্র দোষ, কিন্তু আমরা যদি একটা মহৎ গুণে আছে, আমরা যদি হরিনাম করি, তাহলে আমরা এই জীবনেই আমরা মুক্তি পেয়ে যেতে পারব। ভগবদ্ধাম যা কথা উনি বলছেন না, বলছেন কলৌদোষে নিধে রাজন। এই কলিকালে পাপের সমুদ্র, অস্তি এক মহৎ গুণ। একটা মহৎ গুণ আছে, কলিযুগে একটা মহৎ গুণ আছে। সে গুণটা কি? কীর্তনদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। আমরা যে কলিযুগে যদি আমরা হরিনাম করতে পারি, আমরা মুক্তি পেয়ে যাব। আমাদের সেই ধ্যান করতে হবে না, পূজা করতে হবে না, এবং যে যে যুগে যেই করতে সে করতে একমাত্র হরিনাম করলে আমরা মুক্তি পেয়ে যাব। তার জন্য স্বর্গের দেবতারাও ওরা আকাঙ্ক্ষা করে যে আমরা মর্তে এসে হরিনাম করতে পারি, ওরাও আকাঙ্ক্ষা করে। তা আমাদের উচিত যে আমরা যেন শুদ্ধাচারে হরিনাম করতে পারি। তো এই যে আমাদের সচেষ্ট হওয়া উচিত। এবং আপনারা জগন্নাথের কাছে, আমি প্রত্যেকের উদ্দেশ্যেই কথাই বলছি, একটা মাত্র প্রার্থনা করবেন, হে জগন্নাথ, হে জগতের নাথ, আমাকে কৃপা করুন। কৃপা অর্থ হচ্ছে আশীর্বাদ করুন। কৃপার অর্থ হচ্ছে আশীর্বাদ করুন আমাকে, যেন আমি শুদ্ধাচারে আমি জপটা করতে পারি। এটা আমাদের একান্ত প্রার্থনা উচিত ভগবান জগন্নাথের কাছে। আর কোনো প্রার্থনা নেই। দেখেছি প্রসাদ পাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়, ঠেলাঠেলি পড়ে। তো প্রসাদ পাওয়ার জন্য এটা করা উচিত না আমাদের। এই বোধটা যতক্ষণ না আসবে, আর ভগবানের প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা। এই কৃপা যদি আমরা শুদ্ধভাবে না নিতে পারি, তাহলে তার যে ভগবানের যে কৃপা, তাহলে কী করে লাভ করতে পারবো আমরা? সেটা আমরা কেউ ভাবি না। কিন্তু প্রতিদিন আমাদের 1টা থেকে 2টোর মধ্যে প্রসাদ দেওয়া হয়, প্রতিদিন ঠেলাঠেলি মারামারি প্রতিদিন হচ্ছে। এত বলা হচ্ছে নিয়ম করে যে তোমরা প্রসাদটা নাও, শুদ্ধভাবে প্রসাদটা নেবে তোমরা, কিন্তু সেটা হয়ে ওঠে না, কারোই হয়ে ওঠে না। তাহলে আমাদের ভক্তি স্তরটা কোথায় যাচ্ছে আমাদের? আমরা বলি, হে ভগবান, তোমার কাছে তোমার মন্দিরে এলাম, তোমার কাছে এত কষ্ট করে মাথা ঠুকলাম, আমার তো কষ্ট দূর হচ্ছে না। কারণ আমি আমার ছেলে মেয়ে মানুষ করলাম, ছেলে মেয়েদের যে গঞ্জনা সহ্য করতে হচ্ছে আমাকে, এবং আমি যে জিনিসটা চাইনি সেটাই বারবার আমার কাছে ঘুরে আসছে। কারণ একটাই, আমি ভক্তিপথ থেকে আমি বিচ্যুত হয়ে গেছি। আপনি নিজেকে যখন ভক্তি মারে রাখতে পারবেন, তখন দেখবেন যে আপনার অনেক সমস্যায় সমাধান পেয়ে যাবেন। কারণ বলা হচ্ছে যে যখন আমি ভগবানের কথা শ্রবণ করবো আর কি, তখন আমার যে হৃদয়ে যে আবর্জনা জমে আছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। সে কথা কে বলছেন? শুকদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে। পরীক্ষিত মহারাজ শশাগড়ের উনি কী ছিলেন? একচ্ছত্র সম্রাট ছিলেন উনি, এবং উনি শুদ্ধ ভক্ত ছিলেন, এবং উনি মাতৃগর্ভে ভগবানকে দর্শন করেছিলেন। এই কাহিনী আপনারা সবাই জানেন, আমি এটার পুনরাবৃত্তি করছি না আমি। তো সেই ভগবানের যে একমাত্র শুদ্ধ, ওনার এক নাম ছিল বিষ্ণুরাত। কারণ উনি ভগবানকে মায়ের গর্ভে উনি দর্শন করেছিলেন। যখন ব্রহ্মাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল মাতৃগর্ভ নষ্ট করার জন্য, তখন ভগবানকে ওনাকে বাঁচিয়েছিলেন। তা সেই সময় উনি বিশেষ, তার জন্য ওনার নাম ছিল বিষ্ণুরাত। সেই পরীক্ষিত মহারাজকে উনি বললেন যে শুনিতাম সব কথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন। যখন আমরা হৃদয় দিয়ে
মন দিয়ে যখন আমরা ভগবানের কথা শ্রবণ করব, পূর্ণ শ্রবণ কীর্তনম, হৃদয় অন্তস্থ, আমাদের যে হৃদয় আছে অবধানী, যে অবদ্ধ মানে আমাদের কলমশ পাপ যে জমে আছে হৃদয়ে আমাদের বিদুমিত শতাম, সেটা আমাদের দূর হয়ে যাবে। ভগবান এগুলো সব শাস্ত্রে বলছেন, এগুলো ভাগবতের কথা বলা হচ্ছে যে আমরা মন দিয়ে যেন আমরা কৃষ্ণ কথা শ্রবণ করার চেষ্টা করি। বাড়িতে যখন থাকবো আমরা জাগতিক সঙ্গীত নিশ্চয়ই শুনবো, আমরা রবীন্দ্রসঙ্গীত শুনবো, কাজী নজরুল সঙ্গীত শুনবো, আমরা বোম্বের সঙ্গীত শুনবো, নতুন নতুন এখন এসছে শ্রেয়া ঘোষাল এসছে, ওর সঙ্গীত শুনবো। উনি অনেক ভজন করেছেন, আবার সে ভজন শুনতে পারি আমরা, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমরা কৃষ্ণ কথা না শুনি তাহলে আমাদের হৃদয়ে যে কলুষ সেটা দূর হবে না কখনো। তাহলে ভগবান কতটা কৃপাময় আমাদের জন্য, সব রকম ব্যবস্থা উনি করে দিয়েছেন। সেই কথা কে বলছেন? পরীক্ষিত মহারাজকে বলছেন সুখদেব গোস্বামী। তাহলে আমাদের এগুলো পালন করতে হবে। আমরা শুনে গেলাম, শুনে যাওয়ার পরে কিন্তু আমাকে সেটা যাজন করতে হবে। জ্ঞান ও বৈরাগ্য, জ্ঞান যে পেলাম আমরা, জ্ঞান প্রাপ্তি কিন্তু আমাদের বৈরাগ্য যেন প্রাপ্ত হয়। আমাদের জ্ঞানটা শুনলাম আর বাড়ি গিয়ে ভুলে গেলাম, সেটা করলে কিন্তু আমাদের এখানে আসা যাওয়া হবে এবং আমরা এই জন্মে আসবো আর যাবো, আমাদের আর মুক্তি পাবো না আমরা। সেই জন্য বলা হচ্ছে জ্ঞানটা অবশ্যই দরকার। জ্ঞানের মাধ্যম কি হচ্ছে? আমাদের গ্রন্থ। প্রভুপাদ যা গ্রন্থ দিয়ে গেছেন আমাদের, সেই গ্রন্থ যদি অধ্যয়ন করেন আপনি, যে জ্ঞান প্রাপ্ত হবেন তাতে আপনার যে মনের যে সন্দেহ দূর হয়ে যাবে। কারণ আবেগ দিয়ে ধর্ম হয় না, সেটা বেশি দিন স্থায়িত্ব হয় না। সবাই নাচ করছে, আমিও নাচ করছি, সবাই দীক্ষা নিচ্ছে, আমিও দীক্ষা নিচ্ছি, সবাই জব করছে, আমিও জব করছি, এটা আবেগ, সেটা বেশি দিন স্থায়িত্ব পায় না। তাই প্রভুপাদ বলতেন যে এই আমি যে আজকে আপনাদের কিছু হরি কথা বলার চেষ্টা করছি, সেটা কতক্ষণ স্থায়ী হবে? সেটা বাড়ি গেলেন, আমাদের যে 7 দিনে যেখানে প্রোগ্রাম হয়, 7 দিনে আপনারা আজকে 20 বছর ধরে প্রোগ্রাম হচ্ছে, এখানে 420 ঘন্টা আপনারা শ্রবণ করেছেন। আমি যদি 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ধরি, আমি 7, 8, 9, 3 ঘন্টা ধরি যদি আমি, তাহলে 7 দিনে এখানে 7 দিন শুনছেন, 21 ঘন্টা শুনছেন আপনারা, 20 বছর শুনেছেন আপনারা, তাহলে 420 ঘন্টা প্রায় আপনারা শ্রবণ করেছেন। তার মধ্যে অনেকেই ভক্তিপথে এসেছেন, অনেক আসতে পারেননি, কারণ ক্লাসে 50 ছাত্র থাকে, সবাই ফার্স্ট হতে পারে না। তার মেধা অনুযায়ী, তার চেষ্টা অনুযায়ী সে উত্তীর্ণ হতে পারে। ঠিক তেমনি আপনারা যদি আপনার শ্রবণ কীর্তন ঠিকমতো করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই প্রভুপাদ বলে গেছেন, এটা আমার কথা নয় কিন্তু, উনি আচার্য। কিন্তু আজকে ইসকন, কালকে সে কথা আমি বলছিলাম, আজকে বলছি আমি, সেটা হচ্ছে ইসকন কিন্তু এই 50 বছরে কিন্তু সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু আমাদের কেন্দ্রে কিন্তু অনেক মন্ত্রী এসেছিলেন, কিন্তু ইসকন আমাদের কেন্দ্রীয় মন্ত্রীদের যে এমনভাবে প্রভাবিত করেছেন যে আমরা দেখতে পান, টিভিতে দেখতে পাচ্ছেন আপনারা, ইসকনকে কতখানি প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ সঠিক পথে আছে, প্রভুপাদের যে মিশন সঠিক পথে আছে। এখন যদি এই মিশনে যে আমরা ঠিক নিজেকে ধরে রাখতে পারি, তাহলে আমাদের মুক্তি, জড়জগতের কষ্ট, কে জড়জগতে কষ্ট পেতে চান? কেউ পেতে চান? এখানে জোরে বলেন হ্যাঁ কি না, পেতে চান কেউ কষ্ট? জোরে বলেন না। তাহলে কষ্ট থেকে আমাদের লাঘবের একমাত্র আসতে হচ্ছে প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন। আমাদের একটা বুক স্টল আছে, ওখানে আপনারা গ্রন্থ নিতে পারেন, ওখানে
কারণ গ্রন্থ নিলে কী হবে, আমাদের বাড়িতে রেখে দেবেন, চেষ্টা করুন পড়ার। যদি বুঝতে না পারেন, আমাদের ইস্কনে অনেক সাধু আছে, অনেক ভক্ত আছে, অনেক ব্রহ্মচারী আছেন, ওনাদের কাছে আসবেন, আপনার গ্রন্থ অধ্যয়ন করবেন। তাহলে কি হবে, আপনাদের যে চেতনার পুনর্জাগরণ হবে। কারণ আমাদের চেতনা কি আছে, সুপ্ত অবস্থায় আছে আমাদের চেতনা। চেতনাটাকে আমাদের বিকশিত করতে হবে। যখন চেতনা বিকশিত হবে, তখন কিন্তু আপনার মধ্যে ভয়, দ্বিধা, দ্বন্দ্ব, হিংসা সব চলে যাবে। আমাদের রিপু কটা রিপু আছে? 6টা রিপু আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এটা খুব প্রাথমিক কথা, কিন্তু এগুলো কিন্তু আমি খুব প্রাথমিক কথাগুলো বলছি এই জন্যই, আমরা কোথায় ত্রুটিগুলো আমাদের হয়। আমাদের ত্রুটি হয় মাৎসরতা। এই মাৎসরতা থেকে, মাৎসরতা কাকে বলছে? অন্যের সুখকে আমরা সহ্য করতে পারি না, অন্যের উন্নতিকে আমরা সহ্য করতে পারি না, আমাদের মনে কষ্ট আর ব্যথা হয় একটা। দেখবেন আপনি যে ভক্তি জগতে এগুলো আছে, আমাদের জড় জগতে আছে, জড় জগতে আছেই। তো বলা হয়েছে না যে আমরা, বিশেষ করে আমরা বাঙালিরা কীরকম, আমরা অন্যের উন্নতি সহ্য করতে পারি না। একটা সুন্দর একটা উদাহরণ দিয়ে একটা প্রবাদ বোঝানোর চেষ্টা করেছিলেন। সেটা হচ্ছে একটা মানে একটা প্রদর্শনী হচ্ছিল, মাছের প্রদর্শনী। সে মাছের প্রদর্শনী, অনেক রকম মাছ রাখা হয়েছে, অনেক রকম মাছ রাখা হয়েছে, বড় বড় চৌবাচ্চার মতো করে মাছ রাখা হয়েছে আর কি। সে মাছের মধ্যে নানা রকম মাছ আছে, জল আছে, কাঁকড়া মাছও রাখা হয়েছে, কাঁকড়া দাম মাছ বলি আমরা, কাঁকড়াও রাখা হয়েছে। সব মাছে ঢাকা দেওয়া হয়েছে, কিন্তু কাঁকড়া মাছে ঢাকা দেওয়া হয়নি। তখন প্রশ্ন করছে সাংবাদিক, কেন প্রভু কাঁকড়া মাছ ঢাকা দেওয়া হয়নি কেন? কাঁকড়া মাছের ধর্ম হচ্ছে ও কাকের উপরে উঠতে দেবে না। দেখবেন ও যখন উঠবে, ওর পা ধরে টানার চেষ্টা করবে, উঠবে পা ধরে চাঁচার চেষ্টা করবে। ওই জন্য আমরা ঢাকা দিইনি, ওর এমনি ঠিক থাকবে, ওরা বেরিয়ে যাবে না ওরা। ঠিক আমাদের যারা মাৎসরতা, আমাদের যে মদ মাৎসর্য আছে, যেটা আমাদের মাৎসর্য যেটা আছে, মদ হচ্ছে আমাদের উন্মাদনা। কিছু কিছু উন্মাদনা আছে, একটা জিনিস নিয়ে আমরা কিছু না কিছু উন্মাদনা দেখেছি। একটা বিশাল সারা পৃথিবী জুড়ে একটা উন্মাদনা কিসে হয়েছিল জানেন? গত রোববার সারা পৃথিবী জুড়ে একটা ভয়ঙ্কর উন্মাদনা হয়েছিল। কেউ বলতে পারবেন উন্মাদনা কাকে বলে? পাগলের মতো চাচ্ছে, পাগলের মতো সব করছিল। ফুটবল, ফিফার ফুটবল কাপ, তাই না? কে জিতবে? বিশ্বকাপের যে ছিল আর কি, সব জায়গায় ছিল, রাত্রি 3টার মধ্যে খেলা হয়েছে, চেঁচামেচি সব হয়েছে। কোথায় খেলছে? ডালাসে খেলছে, আমেরিকা ডালাসে খেলা হচ্ছে, আর এখানে আমরা চেঁচামেচি করে মরছি আমরা, তাই না? এই যে উন্মাদনা, মানে আমাদের এটা স্বরূপের মধ্যে পড়ছে একটা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই মদটা চলছে আমাদের স্বরূপে একটা রিপু, কিন্তু এটা আমাদের কিছু হলে আমাদের উন্মাদনা শেষ থাকে না আমাদের, তাই না? আজকে যুব সমাজ, এই যুব সমাজ সবার একটা আইকন থাকে। আইকন বলতে প্রিয় কেউ নায়ক নায়িকা কারো থাকে আর কি। এটা আমাদেরও ছিল এক সময়, যারা আমরা যখন ভক্তিপথে যখন আসিনি, আমরা ভক্তিপথে যখন আসতে পারিনি, আমাদেরও ছিল আমাদের। কিন্তু যারা আসেনি, যে যুব সমাজ এখন যে ওদের যে ভক্তিপথে তো আসতে পারছে না ওরা, কিন্তু ওদের অভিষ্ট কোনো নায়ক বা নায়িকা যদি শহরে পদার্পণ করে, দেখবেন পাগলের মতো সব ছুটাছুটি করতে থাকে আর কি। কারণ ওরা জানে না, ওটাই ওদের আইকন, ওটাই ওদের জীবনের অভিষ্ট লক্ষ্য আর কি। সেই যুব সমাজকে প্রভুপাদ কী করেছিলেন? এক জায়গায় করার চেষ্টা করেছিলেন। তার জন্য এই গ্রন্থ বিতরণ করে, এই গ্রন্থ ম্যারাথনে আজকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রভুপাদের গ্রন্থ ম্যারাথন। গত বছর পৃথিবীর শ্রেষ্ঠ হয়েছে প্রভুপাদের গ্রন্থ ম্যারাথনে। কারণ প্রতি বছর পৃথিবীর যত বই ছাপা হয় আর কি, যত ভাষাতে, প্রভুপাদের বই সবচেয়ে বেশি, গীতা এবং ভাগবতম
বেশি বিক্রি হয়েছে, এটা একটা রেকর্ড। এবং যারা ম্লেচ্ছ ছিল, যারা আর কি, তারা কিন্তু ভক্ত হয়েছে। তা সব ছেড়ে দিয়ে ভক্ত হতে পেরেছে। আজকে ইসকনে যে আজকে এতটা যে প্রকাশ দেখতে পাচ্ছি আমরা, একমাত্র প্রভুপাদের গ্রন্থ দিয়ে। কিন্তু তা আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে, আপনারা শুনছেন না শুনছেন, মনোযোগ দিচ্ছেন না দিচ্ছেন, কোনো অসুবিধা নেই, অন্তত আপনার গ্রন্থ অধ্যয়নটা করবেন। যদি গ্রন্থ অধ্যয়ন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের যে মনের যে কষ্ট দুঃখ, জানা অজানা অনেক তথ্যই আপনারা পেয়ে যাবেন। তাই বলা হচ্ছে এখানে প্রহ্লাদ মহারাজ ভক্তির নববিধা ভক্তি উনি বলেছেন। সেই শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণ পাদসেবনম অর্চনম বন্দন দাস্যং সখ্য আত্মনিবেদন। এই 9টা পন্থাতে ভক্তি আমরা যাজন করতে পারি। তো 9টা পন্থা যে কোনো একটা পন্থা দিয়ে আমি করতে পারি। যেমন শ্রবণকে করেছেন পরীক্ষিত মহারাজ, শ্রবণে উনি ভক্তিপ্রাপ্ত হয়েছিলেন এবং ভগবদ্ধাম উনি প্রাপ্ত হয়েছিলেন শ্রবণের মাধ্যমেই, কীর্তনের মাধ্যমে সুখদেব গোস্বামী, এইভাবে সব করে গেছেন আর কি। তো আমরা যদি এইভাবে করতে পারি, ভগবানের কথা যেভাবে আমরা করে নিয়ে যে আমরা ভক্তিপথ থাকতে পারি, তাহলে কী হবে, আমাদের প্রত্যেকেরই আমরা ভক্তিপথে যেতে পারব। তাই বলা হচ্ছে আমাদের একমাত্র স্থির হতে হবে যেন আমরা যেন ভগবানের কথা যেন বলবো, ভগবানের কথা যেন শুনবো এবং কীর্তন করব, সেটা আমরা করতে পারি। তাই প্রভুপাদের যে নির্দেশ আমরা যেন সযত্নে সেটা পালন করতে পারি। আপনার শারীরিক অসুবিধা থাকতে পারে, আপনি 7টার সময় দর্শনে যেতে পারেন, কিন্তু যে নিয়ম আপনি বলে 2 ঘন্টা অন্তপক্ষে গ্রন্থ অধ্যয়ন করতে হবে। 2 ঘন্টা। যদি আমরা খুব কর্মব্যস্ত থাকি, আমরা প্রত্যেকেই জীবিকা নির্বাহের জন্য নিজের কর্ম করতে হয়, আমাদের অন্তত 1 ঘন্টা 1 ঘন্টার গ্রন্থ অধ্যয়ন না করলে আপনার মনের পরিবর্তন হবে না, হবে না, হবে না। আপনি আসলেন, শুনলেন, চলে গেলেন, আমি ভক্ত হতে পারবো না, আমি কখনোই পারবো না। আপনার গ্রন্থ অধ্যয়ন করতে হবে। তাহলে আপনার যে অনেক প্রশ্ন আপনি করতে পারেন। আমি কয়েকদিন দেখছি কেউ প্রশ্ন করেন, আপনারা সাধুরা বলছে আপনাদেরকে যে প্রশ্ন করেন, কেউ প্রশ্ন আপনাকে করেন না। তা আপনার কোন সঙ্গ করতে, সাধু সঙ্গ করতে এসছি আমরা। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসাধ্য সিদ্ধ হয়। কোন সাধুর কথা বলা হচ্ছে এখানে? সেই সাধুর কথা বলা হচ্ছে যে আমাদের কাছে একটা ধারণা আছে সাধু কীরকম হবে, লম্বা লম্বা চুল হবে, হ্যাঁ, লাল লাল তিলক থাকবে এবং সে রুদ্রাকে মালা থাকবে গলাতে, হাতে, সে হচ্ছে সাধু। আমাদের ধারণা, এটা প্রত্যেকের ধারণা ছিল এক সময়। যারা ইসকনে এসছেন তাদের ধারণাটা হয়তো ঠিকভাবে জানতে পারেন সাধু কে। সাধুর সংজ্ঞা দিচ্ছেন কে? ভগবান নিজে দিচ্ছেন সাধুর সংজ্ঞা। সাধু কে হবে? সাধু হবে তিনি তিতিক্ষব্য কারণিক সুইচ সর্বভূতানাম। তিতিক্ষব্য মানে ধৈর্যশীল হবে। সাধু কী হবে? ধৈর্যশীল হবে, করুণাময় হবে। উনি করুণাময় হবেন। উনি সুহৃদ সর্বভূতানাম, সর্বভূতের উনি সুহৃদ, শুভচিন্তা করবেন, উনি সুচিন্তক হবেন। আর কি হবেন? অজাত শত্রুব সাধুব সাধু ভূষণাং, তার কোন শত্রু থাকবে না। সে হচ্ছে প্রকৃত সাধু, সে হচ্ছে প্রকৃত সাধু। সে সাধু সঙ্গ করতে বলছে, সে সাধু সঙ্গ যদি করি, তাই বলে লবমাত্র সাধু মানে কয়েক মিনিট সেই সাধু সঙ্গ যদি করি আমরা, তাহলে আমাদের যে কৃষ্ণ ভক্তি, আমাদের জাগৃতি, যা কিছু করবো আমাদের সিদ্ধ হবে। সেটা আমরা সাধু খুঁজতে হবে। যখন আমরা মায়াপুর যান, আচ্ছা কে কে মায়াপুর যান বছরে একবার? হাত তুলবেন একটু, জোরে 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 হাত তুলুন। মায়াপুরে বছরে একবার কারে যান? আমি মায়াপুরে দেখেছি সবাই
আকর্ষিত হয় যখন কীর্তন হয়, সন্ধ্যা আরতি যখন হয় সবাই উৎসাহের সঙ্গে আরতি করতে নাচতে যায়। যে বললাম উন্মাদন একটা, কিছু বুঝি না, আমি আবেগে নাচ করতে শুরু করছি, নাচে খুব নাচে। কিন্তু আপনি বলতে পারেন ওই করতে হয়তো উনি অবশ্যই ভক্তি উন্মনে হবে, অবশ্যই ভক্তিপথে সে আসতে পারবে। কিন্তু সেই উন্মাদনা কিন্তু যখন সাধুদের পাঠ হয়, যখন সকালবেলা সাধুদের পাঠ হয়, যখন ভগবত পাঠ হয়, গুটি কয়েক লোক থাকে, গুটি কয়েক লোক মাত্র ভগবত পাঠ শোনেন, কিন্তু আর কেউ শোনে না সকালে যে পাঠটা হয়। তাহলে সাধুসঙ্গ সেটা হচ্ছে সাধুসঙ্গ, আর সব হচ্ছে আবেগ দিয়ে যে আমরা করছি সেগুলো। তা আমাদের সাধুসঙ্গ করতে হবে, নিষ্ঠার সঙ্গে করতে হবে, তাহলে কিন্তু আমরা কখনোই যে কৃষ্ণের ভক্তি আমরা লাভ করতে পারবো না। তাহলে কি বলা হচ্ছে যে আমাদের যে ভগবানের কাছে আমরা নিজেকে সমর্পণ না করতে পারি, ভগবান কখনোই আমাদের যে মায়া জগতে পড়ে আছি আমরা, সে মায়া থেকে কখনোই আমরা সরে আসতে পারবো না। তা আমি শুনেছিলাম, আগে যা শুনছিলাম যে আমরা তো সবাই উপবাস করি, তাই না? উপবাস করি না আমরা? কে কে উপবাস করেন? আমরা একাদশী উপবাসকে কারা কারা করেন? আচ্ছা, খুব সুন্দর। জন্মাষ্টমী কারা কারা উপবাস করেন? বাহ, এটাও সুন্দর। চৈতন্য মহাপুর আবির্ভাব তিথি কারা কারা উপবাস করেন? সুন্দর। তাহলে আপনার একটা উপবাস করতে পারবেন? মাসে একটা উপবাস করতে হবে, করতে পারবেন? হ্যাঁ, বলবো একটা দিন মাসে করবেন, সেটা হচ্ছে মোবাইল ধরবো না আমরা। একটা উপবাস করুন আপনারা, মোবাইল ধরবো না একটা দিন, দেখবেন কতটা কষ্ট হচ্ছে আপনাদের, কত কষ্ট হবে। একাদশী করতে কোনো কষ্ট হয় না, কৃষ্ণকে একদিন মোবাইল ছাড়লে খুব কষ্ট হবে আমাদের। সেই উপবাসটা করার চেষ্টা আপনার করুন একটা দিন মাসে, মাসে বলেছি আমি, কিন্তু সপ্তাহে বলিনি, মাসে একটা দিন উপবাস। কারণ আপনি উপবাস করেন, আপনাকে দেখে আপনার ছেলে শিখবে, মা কিন্তু বা বাবা কিন্তু একদিন মোবাইল ছাড়া আছে, কিন্তু শিক্ষণীয়টা, কিন্তু আপনার ছেলে আপনার প্রজন্মের কাছে শিক্ষণীয়, এটা কিন্তু এটা চেষ্টা করবেন আপনারা সবাই। আজকে আমি ব্যবসায়িক কথাটা বললাম, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা। তাহলে কি হবে, একটা উদাহরণ রাখতে পারবেন, আপনার ছেলের কাছে একটা উদাহরণ রাখতে পারবেন যে তোরা একদিন মোবাইল দেখিস না, দেখ না কি হয়। কারণ আমরা এতটা আসক্তি হয়ে গেছে আমাদের মোবাইলের প্রতি, আসক্তি রহিত হতে হবে। কারণ কি বলা হয়েছে, আমরা যদি আসক্তি রহিত না হতে পারি, তাহলে ভগবান মায়া আমাদের কাছ থেকে সরাবে না। মায়া মেতন তরন্তিতে তখনই সরবে যখন আমি ভগবানের কাছে নিজেকে প্রবোধন করতে পারবো। তাই বলা হচ্ছে যে আমরা মায়া জগতে বেরোতে গেলে আমাদের এই আসক্তি রহিত হতে হবে। বুঝে গেল জিনিসটা? তো আমরা সবাই ভক্ত হওয়ার চেষ্টা করি, তাই না? সময় বেশি নেই, আমি দুটো কাহিনী বলে আমি সমাপ্ত করবো। একটা জগন্নাথের ছোট্ট লীলা আছে, সেই লীলা বলবো, আর একটা ভক্ত গুণাবলী কি হতে পারে, ভক্তের গুণ কি হতে পারে। আমি তো এতক্ষণ ধরে ভক্তি সম্বন্ধে বললাম আপনাদেরকে। তো ভক্তির খুব সহজ না, কিন্তু আমরা বলি ভক্তির পথটা খুবই কঠিন পথ। তো ভক্তি সম্বন্ধে আমি বলি, ভক্তির একটা ভক্তের কী গুণ থাকলে সে ভক্ত হতে পারে, একটা কাহিনী বলবো। তারপর আমরা একটা কাহিনী বলে আমি আজকে পাঠ শেষ করব, টাইম বেশি নেই। এরপর অনেক ভক্ত আছেন, নাচ গান আছে আমাদের। চেষ্টা একটা গল্প বলছি, কাহিনী বলছি, সত্য কাহিনী অবলম্বনে। সেটা হচ্ছে আপনার দক্ষিণ ভারতে এই ঘটনা ঘটেছিল, কর্ণাটক শহরে, কর্ণাটকে। তো একজন ভক্ত এসে তার গুরুদেবকে বলছে, পরাশর ভট্ট তার নাম হচ্ছে, শুনবেন মন দিয়ে, হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, প্রত্যেকে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মন দিয়ে প্রত্যেকে শুনবেন ভক্তের গুণ কি হতে পারে।
কি হওয়া উচিত। একজন শিষ্য পরাশর ভট্ট ওনার গুরুদেবের কাছে এসে বলছেন, গুরুদেব ভক্তের কি গুণ হওয়া উচিত, প্রশ্ন করেছেন গুরুদেবকে, ভক্তের গুণ কি হওয়া উচিত। তা উনি বললেন, তুমি এক কাজ করো, পাশে একটা আশ্রম আছেন, ওখানে অনন্ত আচার্য বলে এক সন্ন্যাসী থাকেন, তুমি ওখানে গিয়ে ওনাকে তুমি জিজ্ঞাসা করবে যে ভক্তের গুণ কি হওয়া উচিত। উনি খুব উৎসাহের সঙ্গে গিয়ে তাড়াতাড়ি প্রশ্ন করেছেন, উত্তরটা পাওয়ার জন্য উনি তাড়াতাড়ি মানে সেই আশ্রমে চলে গেছেন। ওনার নাম হচ্ছে অনন্ত আচার্য, সেই সন্ন্যাসীর নাম হচ্ছে অনন্ত আচার্য। ওনার কাছে গেছেন, গিয়ে বলছেন, গুরু মহারাজ, উনি যেহেতু ওনার শিষ্য গুরুদেব, গুরু মহারাজ আমি আমার গুরু মহারাজ পাঠালো আপনার কাছে যে আর ভক্তের কি গুণ থাকা উচিত। ঠিক আছে, তুমি থাকো, এখানে থাকো। প্রথম 3 দিন 4 দিন খুব ভালো অভ্যর্থনা পেলেন। সেই আশ্রমে ঠিক টাইমে ওনাকে প্রসাদ দেওয়া হচ্ছে, ঠিকঠাক খাওয়ানো হচ্ছে, খোঁজখবর নেওয়া হচ্ছে। তারপরে কিন্তু ওনারা যত্ন নেওয়া হচ্ছে না। উনি কোথায়, কেউ খোঁজও করে না, ওনার প্রসাদ পাচ্ছে কিনা তাও জানে না। এরকমভাবে বেশ 5-7 দিন চললো। উনি বলছেন, না আমি একটা জিনিস জানতে এসেছি, একটা জিনিস আমি জেনেই যাব। কারণ আমি যে লক্ষ্য নিয়ে, অভিষ্ট নিয়ে আমি এখানে এসেছি জানার জন্য, আমি ওনার কাছ থেকে জেনে যাব, অনন্ত আচার্যের কাছে জেনে যাব যে ভক্তের লক্ষণ কী হওয়া উচিত। তখন একদিন কি হলো, একটা অনুষ্ঠান হচ্ছিল, ভগবানের একটা অনুষ্ঠান হচ্ছিল, ওখানে একটা বড় একটা অনুষ্ঠান হচ্ছে, আমাদের মন্দিরে যেমন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান হচ্ছিল। এবং সেখানে প্রসাদের ব্যবস্থা হচ্ছিল, অনেক ভক্ত এসেছিলেন, অনেক ভক্ত প্রসাদ পান। আমাদের কি হয়, ভক্তদের প্রসাদ দেওয়া হয়, সব ভক্ত লাইন দিয়ে বসে এবং আমরা সেবা করি, প্রসাদ বিতরণ করি। সেখানে হচ্ছিল। হতে হতে কি হয়েছে, সেই ভক্তটাও প্রসাদ পাওয়ার জন্য বসেছে, প্রসাদ পাওয়ার জন্য ওখানে। এবার অনন্ত আচার্য আসলেন, এসে বলে, তুমি ওঠো ওখান থেকে, তুই প্রসাদ সার্ভিস করো। ও আনন্দের সহিত প্রসাদ সার্ভিস করতে শুরু করলো। করতে করতে কি হলো, দ্বিতীয়বার বসতে গেছে, চান্স পায়নি, আবার প্রসাদ সার্ভিস করছে। তৃতীয়বার চান্স পায়নি, করতে করতে প্রসাদ শেষ। সেদিন তাকে অভুক্ত থাকতে হলো। তাও সে কষ্ট পায়নি, কারণ জানে আমি উত্তরটা আমাকে পেতে হবে, ভক্তের গুণ কি হতে পারে। তখন সেদিন তারপর দিন অনন্ত আচার্য ডেকে পাঠালেন, হে বৎস, তুমি এখানে এসো, তোমার কি প্রশ্ন ছিল, কি জানতে এসেছিলে। তখন উনি বললেন, গুরুদেব আমি জানতে এসেছিলাম যে ভক্তের গুণ কি হতে পারে। উনি বললেন, তুমি মন দিয়ে শোনো, ভক্তের গুণ হবে বকের মতন। বক, আর বক তো দেখেছেন না, বক দেখেছেন না আপনারা, বকের মতন। ভক্তের গুণ হবে লবণের মতন। লবণ দেখেছেন, লবণ। ভক্তের গুণ হবে মোরগের মতন, মুরগির মতন। আর ভক্তের গুণ হবে তোমার মতন। ঠিক গেল, বোঝা গেল। আর ব্যাখ্যা দিলেন না উনি, বক, লবণ, মোরগ, তারা কোনো ব্যাখ্যা উনি দিলেন না। এই ব্যাখ্যা তুমি তোমার গুরুদেবের কাছে যাও, পরাশর ভট্টের কাছে তুমি যাও, তুমি সেটা উত্তর পেয়ে যাবে। তখন উনি গেলেন, নাচতে নাচতে গেলেন, গুরু মহারাজ আমি পেয়ে গেছি, আমাকে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন, কিন্তু ব্যাখ্যাটা আপনাকে দিতে বলেছেন। পরাশর ভট্ট তখন খুব আনন্দ পেলেন আর কি, যে ওনার গুরু মহারাজ ঠিক ওনাকে কথাটা বলেছেন আর কি। তখন উনি বললেন, শোনো, বকের মতো মানে বকের চেহারাটা কেন সাদা, পুরো সাদা বকটা। আমাদের ভক্তদের মনটা কি হতে হবে, নির্মল এবং পাপ শূন্য হতে হবে মনটা। বক এক পায়ে দাঁড়িয়ে কি খোঁজ করে, মাছের খোঁজ করে, ছোট মাছ ধরে না বড় মাছ ধরার চেষ্টা করে। আমাদের এই জড়জাগতিক কোনো অনুষ্ঠানের আগে আমাদের ভগবতী কথা যেখানে হবে, সেই বড় জিনিসটা ধরতে হবে আমাদেরকে। এই 1 নম্বর বকের একটা উদাহরণ দিলেন আর কি। আরেকটা কি বলে, মোরগের মতন।
মোড়ক কী করে? আবর্জনার মধ্যে মাথা ঢুকিয়ে সে তার খাদ্যবস্তু সংগ্রহ করার চেষ্টা করে, তাই না? সেই খাদ্য, কোন খাদ্যবস্তু? সেটা তার জন্য সে সুস্বাস্থ্য লাভ করতে পারে, সেই খাদ্যবস্তু সে সংগ্রহ করার চেষ্টা করে। তাহলে আমাদের কি করতে হবে? যেখানে প্রজল্প হচ্ছে, প্রজল্প বোঝেন তো? প্রজল্প কী জিনিস? গ্রাম্য কথা। দিদি তোমার ছেলে কেমন আছে গো? ভালো আছে। তোমার ছেলের চাকরিটা হলো? তোমার মেয়ের শ্বশুরবাড়ি কেমন? এগুলো হচ্ছে প্রজল্প। ভগবানের কথা বাদ দিয়ে এটা প্রজল্প। এই কথা পরিত্যাগ করে কি করবে? সে যেখানে ধর্মকথা হবে সেখানে সে যাবে। তার মানে সে সারবস্তু, মানে ভিতর থেকেও সে সারবস্তু গ্রহণ করার চেষ্টা করবে। তাহলে আমাদের উচিত কি? যেখানে ভগবতী কথা হয় সেখানে যেন আমরা গিয়ে ভগবতী কথা শুনি, প্রজল্প যেন আমরা মাথা না ঢুকাই। এ হচ্ছে মোড়কের মতো গুণ হওয়া উচিত। আর একটা গুণ কি হওয়া উচিত? লবণের মতো। আমরা যখন ভগবানের প্রসাদ রান্না করি, ভগবানের প্রসাদ পাই, বাহ দারুণ সবজিটা হয়েছে, কিন্তু কি সুন্দর! কে রান্না করেছে? মাতাজি আপনি করেছেন? বাহ খুব ভালো সবজি হয়েছে। আজকে জগন্নাথ পেয়েছে প্রসাদটা। আমরা কিন্তু লবণের কথা কখনোই বলি না, কিন্তু বলি কি? বলি না, কখনোই বলি না লবণের কথা। কিন্তু কখন বলি? যখন কম হয়। আবার কখন বলি? যখন বেশি হয়। তাহলে ভক্তদের কীভাবে মিশতে হবে? লবণের মতো মিশতে হবে। বেশিও মেশা চলবে না, আর কম মেশাও চলবে না। বুঝা গেল? সেটা কীভাবে করতে হবে? বলা হচ্ছে এখানে যে উৎসাহ ধৈর্য নিশ্চাত কর্মতত্ত্ব প্রবর্তনাথ সঙ্গ ত্যাগাত সর্ববৃত্তে ভক্তির পশুদ্ধতি। আমাদের উৎসাহের সঙ্গে সব কিছু করতে হবে। উৎসাহ নিয়ে মানে আজকে আমি এখানে করবো, এই কাজটা করবো, এই সেবাটা করবো, উৎসাহের সঙ্গে করতে হবে। যদি আমরা এটা হচ্ছে রূপগোস্বামী পাদের উপদেশামৃতের একটা তাৎপর্য, মানে শ্লোকের মধ্যে বলা আছে, এটা উৎসাহ ধৈর্য, মানে উৎসাহের সঙ্গে ধৈর্যের সঙ্গে আমাদের সেবা করতে হবে। সঙ্গ ত্যাগাত, আমরা অসৎসঙ্গ ত্যাগ করে কি করব? আমরা সাধু সন্ন্যাসী যে কথা বলে গেছেন সেটা আমরা গ্রহণ করব। সেটা হচ্ছে এই ছটা নিয়ে যে করতে পারি, তাহলে আমরা আমাদের ভক্তি কী হবে? উন্নতি হবে। ভক্তির স্তরে আমরা উন্নতি হতে পারবো। এটা হচ্ছে লবণের মতো হলো। তাদের লবণের মতো হতে গেলে কী হবে? ভক্ত কী করতে হবে? ঠিক সেভাবে মিশতে হবে। বেশিও করা যাবে না, কারণ বেশি করলে কি হয়? আমরা দেখেছি বেশি মিশলে কি হয়? আমাদের দ্বন্দ্ব তৈরি হয়, ঝগড়া তৈরি হয়, হচ্ছে আমাদের মধ্যে হয় এটা। আবার কম হলেও ওটাও খারাপ। ঠিক ব্যালেন্স করতে হবে। আমাদের ভক্তদের কী করতে হবে? ব্যালেন্স করে চলতে হবে। যে ব্যালেন্স না করতে পারি, আমাদের ভক্তি অধঃপতিত হবে। এটা আমার কথা না, এটা হচ্ছে রূপগোস্বামী পাদের কথা এটা। তার জন্য এটা হচ্ছে গেল লবণের মতন। আর একটা বলা হচ্ছে তোমার মতন। আমরা কি দেখলাম? সে ভক্ত গিয়ে কী করলো? কত রকমভাবে অপমানিত হয়েছে, প্রসাদ পায়নি, উঠিয়ে দেওয়া হয়েছে ওকে। তার সত্ত্বেও সে ওখানে তার যে উদ্দেশ্য সে সফল করার চেষ্টা করেছে। সে তোমার মতো বলা হচ্ছে, কথাটা তোমার মতন হবে আর কি। তার যে বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষাটা আছে, তৈরি বিষয়ষ্ণু, যেটা জানি আমি, তিনি বিষয়ষ্ণু অমানি মানি যেন কীর্তনীয় সদাহরি। তৃণদেবী সহিষ্ণু, তিনের মতো থাকতে হবে আমাদের, গাছের মতো সোজা থাকতে হবে, তাই না? কত ঝড় ঝন্ডা আমাদের মধ্যে আসবে, যদি আমরা সহ্য করতে পারি তাহলে আমরা হরিনাম করার যোগ্যতা অর্জন করতে পারবো আমরা। তো এটা কিন্তু খুব প্রাথমিক কথাগুলো আমাদের, কিন্তু আমরা যেগুলো ভুলে যাই তাহলে কিন্তু আমাদের ভক্তির পথে কিন্তু আমরা এগোতে পারবো না। যে আলোচনা আমি আপনাদের করছিলাম সেটা হচ্ছে ভক্তির কথা বলছিলাম কিন্তু আমি, কারণ আমাদের ভক্তি ছাড়া আমরা ভগবানকে কখনো প্রাপ্ত হতে পারবো না। তো ভক্তির বিষয় একটা আমি লীলা, ভগবানের জগন্নাথ লীলা বলে আমি আমার পাঠ শেষ করব। সেই লীলাটা আমি সময় বেশি নেই, 7 মিনিট আছে। সেই লীলাটা হচ্ছে এরকম, আপনারা যারা ভগবানের স্থান যাত্রায় ছিলেন সেখানে
ভগবানের কি একটা বেশ দেখেছিলেন, গজবেশ দেখেছেন, তাই না? তার একটা সুন্দর উপাখ্যানের সত্য একটা ঘটনা আছে। এটা জগন্নাথ মন্দিরে পুরীতে হয়েছিল। এটা সেই ঘটনাটা আপনাদের বলছি আমি। সেই উপাখ্যানটা আপনি একটু হয়তো অনেকে জানেন এটা, তা আমি ভগবান লীলা কথা তো বলে শেষ করা যাবে না, যত শুনি ততই আমাদের আনন্দ লাগে আর কি। ততই আমাদের আনন্দ প্রাপ্ত হয়ে ভগবান লীলা তো এগুলো। তো একবার কর্ণাটকে কানোয়াড়ি জেলায় গণপতি ভট্ট নামে একটা শুদ্ধ ব্রাহ্মণ ছিল। সে ভগবান খুব বিশ্বাস ছিলেন এবং হরিভক্তি করতেন, হরিনাম করতেন সবসময়। উনি খুব ভক্ত ছিলেন আর কি। উনি একটা পুরাণে দেখলেন যে পরম ব্রহ্মণে দর্শন করতে পারলে, পরম ব্রহ্মকে যদি দর্শন করতে পারি আমরা, তাহলে আর এই পুনর্জন্ম আমাদের হবে না, আমরা মুক্তি লাভ করব। দেখলেন পরম ব্রহ্ম কোথায় এসছেন? নীলগিরিতে এসছেন, উড়িষ্যাতে। ওখানে এসেছেন, পরম ব্রহ্মরূপে এসছেন, এবং যদি দর্শন করা যায় তাহলে আমার আর তাহলে পুনর্জন্ম হবে না। উনি সংসারী মানুষ ছিলেন। তখন ওনার মনের মধ্যে একটা খেয়ে দিল আর কি, কী হবে এগুলো করে আমার, যে আমি সংসার পালন করছি, সংসার করছি, আমি স্ত্রী পুত্র সব তো ফেলে চলে যেতে হবে আমাকে। তাহলে আমি যদি আগে গিয়ে আমি যদি কৃষ্ণের পরম ব্রহ্মের দর্শন পাই, তাহলে আমার কি দরকার আমার এগুলো করার। উনি কি করলেন? বেরিয়ে পড়লেন। সে কোথায় কর্ণাটক আর কোথায় পুরী। দীর্ঘ মাস 2-3 হাঁটা পথে, আর তখন তো গাড়ি ঘোড়া ছিল না, হাঁটা পথে আস্তে আস্তে উনি রাস্তায় ভিক্ষা করছেন, কোনি প্রসাদ পাচ্ছেন না। ভিক্ষা করতে করতে উনি আসছেন আর কি। আস্তে আস্তে পুরীতে ঢুকছেন আর কি। একটা নালা আছে, সেই নালাটাকে বলা হয়, যদি কেউ যদি নালাটা টপকাতে পারে তার জমের দুয়ার তাকে যেতে হয় না। সেই নালা উনি টপকালেন। দেখছি অনেক ভক্ত আসছে, হাসতে হাসতে কি ভালো লাগলো, ভগবানের দর্শন করলাম আমরা, হ্যাঁ কি আনন্দ, হাসতে আসছেন। একজন ডেকে বলছে, প্রভু শোনেন, ভক্ত প্রভু শোনেন, আপনার কার কাছে গিয়েছিলেন? কেন? আমরা পরম ব্রহ্মর কাছে গিয়েছিলাম, দর্শন করলাম, জগন্নাথ দর্শন করলাম আমরা খুব ভালো লাগলো আমাদের। তখন সন্দেহ হলো আর, কারণ আমি শাস্ত্রে পড়লাম, বইটার সঙ্গে বগল দাওয়া করে নিয়ে এসেছিলো বইটা, কিন্তু কারণ শাস্ত্রে লেখা আছে দর্শন করলে তাকে ফিরে আসতে হয় না। তাহলে সে ফিরে আসছে কেন? তাহলে এটা কোনো মিথ্যা কথা বলছে না, এখানে পরম ব্রহ্ম থাকে না। ওনার মধ্যে একটা সন্দেহ হলো আর কি। ঠিক আছে, তখন উনি ফিরে যাচ্ছেন। ভগবান তখন তার ভক্তের মনের কথা বুঝতে পেরেছেন, কারণ ভগবান হচ্ছেন, জগন্নাথ হচ্ছে ভক্তস্থল ভগবান, বুঝতে পেরেছেন। উনি একটা বৃদ্ধ ব্রাহ্মণে বেশে এলেন, ওনার কাছে এসে বললেন, হে প্রভু, আপনি তো সুদূর কর্ণাটক থেকে এসছেন, আপনার কিসের মনে কষ্ট আপনার? প্রভু আর বলবেন না, আমি বাজে জায়গায় চলে এসেছি, আমি এখানে পরম কেউ থাকে না, হ্যাঁ সবাই হাসতে চলে আসছে। কারণ কি হয়েছে বলুন? কারণ এই যে দেখুন লেখা আছে, শাস্ত্রে দেখাচ্ছে, দেখুন কি লেখা আছে এখানে, যে পরম ব্রহ্মকে দর্শন করে তার আর এই জন্মে সে মুক্তি লাভ করে যায়। তখন ব্রাহ্মণ বললেন, দেখুন এই কথা সত্য কথা, কিন্তু আপনি যে ইচ্ছা নিয়ে ভগবানের দর্শন করতে যাবে সে সেটা প্রাপ্ত হবে। ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। ভগবান আমি যে ভাবটা নেব, আমি গোটা দিন পুজো করছি, আমার কোনো ভাব নেই, ভগবান নেবেন না। কিন্তু ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। আপনি চিন্তা করবেন না, পরব্রহ্ম এখানেই আছেন। ওরা ওই ভাব নিয়ে এসেছিল বাড়ি যাবো বলে, আমি দর্শন করে বাড়ি যাবো, আমি থাকবো না। যারা পুরীতে আমরা যাই, কী করি আমরা? তাড়াতাড়ি দর্শন করে আমাদের রিটার্ন টিকিট কাটা থাকে, তাই না? ট্রেনে করে গেলাম, ছক করা থাকে, একদিন জগন্নাথ দর্শন করব, একদিন আলাদা দর্শন করব, একদিন ওই মন্দির দর্শন করব, করে 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 6 দিন লাগবে, তাই না? হ্যাঁ, একদিন সমুদ্র স্নান করবো, 7 দিন হয়ে গেল। আর 7 দিন পর টিকিট পাবো না, 1 মাস আগে আমরা রিটার্ন টিকিট কেটে নিই আমরা।
তাহলে কী করবে? জগন্নাথ ধরে রাখবে ওকে? না, ধরে জগন্নাথ যাও, তুমি বাড়ি যাও, এই জিনিসটা করেছে। আর আপনি তো সেই উদ্দেশ্য নিয়ে এসেছেন, অবশ্যই দেখা পাবেন না পরম ব্রহ্মের, কেন দেখা পাবেন না? আর সেই দিন ছিল জগন্নাথের স্নানযাত্রা উৎসব। আপনার স্নানযাত্রা উৎসব দেখেছেন পুরীতে গিয়ে? আমার দেখার সৌভাগ্য হয়েছিল। তো আমি যখন ভগবানের স্নানযাত্রা হয়ে গেল, স্নান হয়ে গেল আর কি, তখন ওনাকে স্পর্শ করা যায়, ভগবানকে দর্শন, ভগবান স্পর্শ করা যায়। তো আমার ইচ্ছা প্রকাশ হলো, আমাদের পরিবারে অনেকে ছিল, আমার মেয়েটা সবাই ছিল, গিয়ে ইচ্ছা প্রকাশ করেছি, কে যেন ঠেলে আমাকে একদম বড়দেবের পায়ের কাছে ফেলে দিয়েছে একেবারে। আমি স্পর্শ করলাম ওনাকে, শুভত্যাগ করলাম, করে যখন স্পর্শ করে বেরিয়ে গেলাম, আমরা সবাই করেছি আর কি। তো এটা যে ইচ্ছা প্রকাশ করেছি, ভগবান কিন্তু আমাকে করেছে, দর্শন দিয়েছেন। আর একটা ভক্তি কথা বলি আমি, রিসেন্ট একটা ভক্তি কথা আপনাকে বলবো আপনাকে আমি। আমাদের মালদা মন্দিরেরই পরিচিত একজন গেছেন জগন্নাথ দর্শন করতে, এটা না বলে পারছি না। ভক্তি, ভগবান যে ভক্তের কত করুণাময়, একজন গেছে, ওরা দুজন মিলে গেছিল জগন্নাথ দর্শন করতে। কখন নেমেছে? রাত্রি 11টার সময় নেমেছে ওরা, তখন প্রসাদ পাওয়ার কোনো চান্স নেই। ওরা চৈতন্য মঠে গেছেন, গিয়ে ব্যাগটা রেখেছে, দেখেছে প্রভু আসো আসো আসো, আপনার প্রসাদ আছে, প্রসাদ খেয়ে যান। প্রসাদ ওরা পেয়েছে, রাতের ভগবান ভোগ লাগানো হয়েছিল, সে প্রসাদ নিয়ে এসেছে, আপনার পান ওরা পেয়েছে। কিন্তু দেখুন তারপরে কী হয়েছে, তারপরে রথ টানা হচ্ছে। জগন্নাথ যখন বেরোন মন্দির থেকে, হয়তো অনেকে দেখেননি আপনারা, জগন্নাথ যখন বেরোচ্ছেন, রাজা ধীরাজ বেরোচ্ছেন হিলতে হিলতে, এইভাবে ঝুঁকতে ঝুঁকতে উনি বেরোন আর কি, এইভাবে বেরোন আর কি, রাজার মতন। আর ভক্তরা সব আনন্দে সব নিয়ে যায়, জগন্নাথকে বের করে নিয়ে যায়। কী হয়েছে, তখন সে যে গিয়েছিল, সে ছোট হাইট, ভিড়ে দেখতে পাচ্ছিল না, সে কিন্তু জগন্নাথ দর্শন করতে পারছিল না। চেষ্টা করছে অনেকক্ষণ ধরে, কিন্তু সে অনেক কষ্ট করে গেছে দূরে, কিন্তু হ্যাঁ চেষ্টা করছে যে জগন্নাথ কী করে দেখতে পাবো আমি। বলছে আমি আশ্চর্য হয়ে গেছি, 6.5 ফিট লোক, 6.5 ফিটের একটা লোক এসে আমার কাছে আসলো, প্রভু আপনি দেখতে পাচ্ছেন না? ওকে ঘাড়ে উঠিয়ে নিল, প্রায় 50 কেজি ওজন ছেলেটার, যে গেছে এখান থেকে, তাকে ঘাড়ে উঠিয়ে নিয়েছে। প্রায় 15-20 মিনিট আমার ঘাড়ে রেখেছ, আমি দর্শন করলাম, নামলাম আমি। ভাবুন যে ও কাঁদতে শুরু করে দিয়েছে, বলছে আমি ভাবতে পারছি না জগন্নাথ এত কৃপাময়। তো ভক্তের ভগবান, আমাদের মালদার ছেলেরই এটা হয়েছে আর কি। হ্যাঁ, আমাকে বলেছে, তাই আমি সামলাতে পারলাম না, তাই আপনাদের কথাটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে, যে ভগবানের ভক্তি থাকতে কী না হয়। যাকে যে প্রসঙ্গে এসেছিলাম, সেদিন ছিল জগন্নাথের স্নানযাত্রা। তো সবাই দর্শন করছে, গণপতি ভট্ট দর্শন করছে। তো বলছে এটা তো পরম ব্রহ্ম নয়, কারণ ওনার ধারণা ছিল পরম ব্রহ্মের আকার হবে গণেশের মতন, হাতির মতন মুখটা হবে আর কি, এটা ওনার ধারণা ছিল। মানে এটা এইভাবে উনি আমাকে সেবা করতেন, গণপতি ভট্ট। তখন সে মনের দুঃখে রাগে চলে যাচ্ছে, সব এখানে রসিকতা করেছে আমার সঙ্গে, সব মিথ্যা কথা, কেউ থাকে না এখানে, পরব্রহ্ম থাকে না এখানে, রাগ করে চলে যাচ্ছে। ভগবান জগন্নাথ কিন্তু উনি বুঝতে পেরেছেন। উনি কী করলেন, রুদ্রপ্রসাদের যে একজন কর্মচারী ছিল, মানে তখন বললেন তুমি ওকে ডাকতে পাঠাও। তখন উনি ডাকতে গেলেন ওনাকে, প্রভু শোনেন আপনি যে রাগ করেন, আসেন, না ডাকবেন আমাকে, সব মিথ্যা এখানে, আপনি আসেন না, দেখবেন সব ঠিক আছে। যাই হোক, অনেক অনুনিবেদন করার পরে উনি এলেন আর কি। এসে দেখলেন যে জগন্নাথ হাতির সুর, লম্বা একটা হাতির সুর নিয়ে নাড়াচাড়া করছে, হাতির সুর লাগিয়েছে আর কি, যেটা আমরা এখানে দেখেছিলাম, মালদা যে দেখেছিলাম, সেই হস্তির উপর দর্শন করেছেন, দিয়েছেন আর কি। তখন এই তো ঠিকই আছে। তখন উনি ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন, করার পরে উনি বললেন, হে পরম ব্রহ্ম, হে জগতের নাথ, তুমি আমাকে আমার ইচ্ছা পূরণ করেছো, দূর থেকে আমি এসেছি,
একটা শেষ ইচ্ছা আমার তোমার কাছে, সেটা হচ্ছে তুমি প্রতি বছর এই স্নানযাত্রার সময় তোমার এই রূপ প্রত্যেক ভক্তকে দর্শন করিও। হরি বল। বলে উনি কি করলেন, দেহ ত্যাগ করলেন, ওখানে পড়ে গেলেন আর কি, নিচে পড়ে গেলেন। অনেক দেখতে পেলেন ওনার দেহতে একটা ঝিলিক মানে বিদ্যুৎ স্ফুলনের মতন জগন্নাথের দেহে মিলে গেল আর কি। তার মানে ভক্ত ভগবান, ভক্ত কি করতে এসেছিলেন, পরমব্রহ্ম দর্শন করে উনি ওনার জীবনটাকে ভগবানের চরণে দিয়ে দেবেন, সেটা ভগবান পূরণ করলেন। তা আমাদের উচিত প্রত্যেকেরই যে আমরা সুন্দর শুদ্ধ ভক্ত হতে পারি, এবং এটাই আপনারা জগন্নাথের কাছে প্রার্থনা করবেন। গুন্ডিচা মন্দিরে প্রার্থনা করলে ভগবান শুনবে যে ভগবান তুমি আমার ভক্তি সুন্দর শক্ত ভক্তি করে দাও, আমাকে শুদ্ধ ভক্তি যেন আমি করতে পারি। এই প্রার্থনা আপনারা করে যাবেন জগন্নাথের কাছে। এবং যখন আপনারা দেখছেন যখন ভগবানের যে ঝলক দর্শন হচ্ছেন, তখনও প্রার্থনা করবেন আপনারা, ভগবান আমার ভক্তি বর্ধিত হোক, শুদ্ধ ভক্তি যেন যেতে পারি আমি, এই প্রার্থনা করবেন। এই বলে আমি আমার আজকের ভগবতী কথা সমাপ্ত করছি। তা আপনারা আগামীকালও পাঠ আছে, শুনতে আসবেন সবাই। আমার সঙ্গে আপনারা সবাই এটা বলুন, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি, আগত ভক্তবৃন্দ কি, জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। প্রভুজিকে অসংখ্য ধন্যবাদ। তার ব্যস্ততার মধ্যেও আমাদের কিছু ভাগবতীয় কথা, জগন্নাথ লীলা কথা বললেন।